এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল অরিমিতাস বলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। সকালবেলায় কাজবাজ তেমন ছিল না, সব কিছু কমপ্লিট করার পরে দুপুরবেলা অনেকটা সময় পেয়েছি। তো ভাবলাম আজকে চলো আমার রান্নাঘরটা ক্লিন করে তোমাদের দেখাই। অনেক দিন পরিষ্কারও করা হয়নি সেইভাবে, তো ভাবলাম আজকে রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করে নতুন করে সাজিয়ে গুছিয়ে নেবো একটুখানি। তো এখানে প্রথমে আমি মিটকেসের উপরে কয়েকটা কৌটো এগুলো একটু পরিষ্কার করে নিই। আর যেহেতু আমার সেইভাবে সময় সুযোগ হয় না সব কিছু পরিষ্কার করে একসঙ্গে গুছিয়ে রাখার, যখন যেটা পারি তখন সেটা করে রাখি। যাই হোক, মেয়েটার জ্বর এসেছে, তো সকাল থেকে তেমনভাবে আমাদের রান্না খাওয়া করে এমন কোনো কাজ করিনি, ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এতক্ষণ। তো আজকে যেহেতু বিকালবেলা নিমন্ত্রণ আছে, তার জন্য ভাবলাম চলো আজকেই ঘরটা ক্লিন করে ফেলি। তাহলে কি হবে, আজকে আমার রান্নাবান্না যেহেতু নেই আর সময়টাও পেয়েছি, তো এই ফাঁকে ঘরগুলো গুছিয়ে নিই, তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো মিটকেসের ওপরে কয়েকটা জিনিসপত্র রেখে দিলাম, আর কৌটা অনেকগুলো নিচে ভরে রেখেছি আর কিছুটা আমি ওপরে রেখে দিলাম। আর সত্যি বলতে ঘর দুয়ার গোছানো থাকলে বেশ ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে তেমন মনটাও সুন্দর, সত্যি খুব ভালো লাগে। কিন্তু ওই যে সময়ের অভাবে অনেক কিছুই করতে পারি না, ইচ্ছা থাকলেও করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে যখন সময় পেয়েছি সময়ের আর অপব্যবহার করব না, তো সময়টাকে কাজে লাগাই। গেজি শ্মশানের মেলায় গিয়েছিলাম, সেই মেলা থেকে কয়েকটা টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম সংসারের, তো সেইগুলো দিয়ে একটু গুছিয়ে নেব। তো যে কয়েকটা প্রয়োজন ছিল সেই কয়টা কিনেছিলাম। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কি কিনবো, আর মেলায় গেলে চোখ একদম ধাঁধিয়ে যায়, মনে হয় কি সব কিছুই কিনে নিই। কিন্তু অপ্রয়োজনীয় জিনিস কিনে কি লাভ বলো, ঘর বোঝাই করা। তার জন্য কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম, আর তার সঙ্গে এই যে এটা হচ্ছে ব্রাশদানি বা পেনদানি, যা কিছুভাবে ইউজ করা যায়। তো আমি এটা চামচ রাখার জন্য কিনে নিয়ে এসেছিলাম, তো এর মধ্যে চামচগুলো রেখে দিলাম। আর কিছু চামচ এখানে রাখছি যেগুলো আমার খুব কাজে লাগবে, মানে খুব তাড়াতাড়ি প্রয়োজন, এখান থেকে নিয়ে নিতে পারবো। আর বাদবাকিগুলো বাইরে রেখে দেবো। তো এখানে চলে এলাম এখন কিচেনটা পরিষ্কার করতে। কিচেন বলা ভুল, এটা আমার মোটামুটি একটা রান্নাঘর। তোমরা তো জানোই আমাদের ঘরে কোনো কিচেন নেই। আসলে যখন আমাদের এই ঘরটা তৈরি করেছিল মানে আমার শ্বশুর মশাই, তখন ওনারা যেহেতু পুরনো যুগের মানুষ, অতটা আধুনিকতার ছোঁয়া তখন ছিল না, যার কারণে ওনারা বুঝে উঠতে পারেনি যে ঘরের মধ্যে রান্নাঘরও তৈরি করতে হয়। তো সেই জন্য করেনি, ওই জন্য এই সিঁড়ির নিচটাকে আমি কোনোরকমভাবে আমার রান্নাঘরের মতো করে আমি রান্নাবান্না করি এখানে। তো এখানে একটু জায়গাটা আমি ক্লিন করে নিচ্ছি, যেহেতু প্রতি সপ্তাহে এটাকে ক্লিন করা হয় না ভালো করে। যদি প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিন করা হয় তাহলে কিন্তু ঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সময়ের অভাবে অনেক সময় ডিপ ক্লিন করা হয় না, তো আজকে যেহেতু অনেকটা সময় আছে হাতে, তার জন্য একটুখানি ডিপ ক্লিন করে নেব। কাজ করতে করতে টেবিলে হাতটা একটু কেটে গেল কোনো রকম, তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এরপরে মেলা থেকে কয়েকটা জিনিস কিনে এনেছিলাম বললামই, সেগুলো দিয়ে ঘরটাকে একটু সাজিয়ে নেব। আর সত্যি কথা বলতে, যখন কিচেন হবে না তখন মনের মতো করে সাজাবো। তো এই একটা ইচ্ছা থাকে, প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে যে আমার এই স্বপ্ন, ওটা পূরণ করব, এটা করব, ওটা করব। কিন্তু আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারে, আমাদের স্বপ্নের চাহিদাটা একটু বেশিই থাকে, যার কারণে পূরণ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আবার এমনও হয় যে স্বপ্নটা পূরণই হলো না। আসলে স্বপ্ন এমন দেখা উচিত যেটা ঘুমিয়ে ঘুমিয়ে নয়, যে স্বপ্নটাকে আমাকে জাগিয়ে রাখতে সাহায্য করে। যদি সেই স্বপ্ন দেখা যায় জেগে থাকতে আমাকে সাহায্য করে, তাহলেই সেই স্বপ্নটা কিন্তু পূরণ করা যায়। আর ঘুমিয়ে দেখা স্বপ্ন তো সেটা স্বপ্নই হয়ে গেল। তো যাই হোক, প্রত্যেকটা মশলার কৌটোর মধ্যে এখন আমি আলাদা আলাদা করে সব কিছু ভরে নেব। আর কৌটোও কয়েকটা নতুন নিয়েছি, পুরনোগুলো বাদ দিয়ে নতুন কয়েকটা কৌটো নিলাম। ওগুলো কিন্তু অনেক দিনের পুরনো হয়ে গেছে, তো ওগুলোও ফেলে দেবো না, ওগুলো আমার কাজে লেগে যাবে। তো এখানে আমি আলাদা আলাদা করে সমস্ত কৌটার মধ্যে সব মশলাগুলো যেগুলো আমার এই ঘরে প্রয়োজন সেই জিনিসগুলো আমি রেখে দিচ্ছি এখন। জানোই যে আমাদের আর একটা কাঁচা রান্নাঘর আছে, মানে উনুনে রান্না করি, যেটা বেশিরভাগ সময়টা উনুনেই রান্না করা হয়। মানে সকালে যে বড় চাপটা থাকে সেটা কিন্তু আমি এখন উনুনেই রান্না করি, ওই জন্য মশলাপাতির কৌটা উনুন ঘরেই বেশি থাকে, ওখানেই বেশি পরিমাণে মশলা রাখার প্রয়োজন হয়। তো আমার ওই জন্য দুটো দুটো করে কৌটা তৈরি করতে হয়, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে রান্নাঘরের জন্য। আর বড় কৌটোর মধ্যে তো সম্পূর্ণটা থাকেই, তো তিনটে করে সমস্ত কিছুর কৌটো তৈরি করতে হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে লঙ্কা
লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে লঙ্কা রাখলে কিন্তু ভালো থাকে আর আমার তাড়াতাড়ি করে নিতেও সুবিধা হয়। তো অল্প অল্প করে এই ঘরে সমস্ত মশলাগুলো কৌটার মধ্যে ভরে রেখে দেব, আর যেগুলো প্রয়োজন সেগুলোই রাখবো। তো এখানে কয়েকটা প্যাকেট ছিল, হলুদের প্যাকেট, এগুলো আমি রেখে দিচ্ছি। আসলে হলুদটাও কিন্তু বাড়িতে ভাঙানো থাকে, সেই হলুদটা শেষ হয়ে গেছে। ওই হলুদটা দিয়ে রান্না করতে আমার সুবিধা হয়, আর এই হলুদ দিয়ে কিন্তু মোটেও আমার রান্না করতে ভালো লাগে না। তো এখানে কয়েকটা ছোট ছোট মশলার প্যাকেট আছে, যেগুলো অল্প অল্প করে আছে। তো সেগুলো সমস্তটা একটা কৌটোর মধ্যে রেখে দিলাম, তাহলে কি হবে, এক জায়গা থেকে নিতে আমার সুবিধা হবে। তো ওই জন্য একটা কৌটোর মধ্যেই সবটা রেখে দিচ্ছি। অল্প অল্প যেহেতু আলাদা করে রাখার কোনো প্রয়োজন নেই। কয়েকটা কাজু নিয়েছিলাম, কিশমিশ নিয়েছিলাম, সেটাও কৌটোর মধ্যে ভরে দেবো। আসলে মেয়েকে আমি সকালবেলা এখন কাজু কিশমিশ এগুলো ভিজিয়ে দিই। অনেক সময় কাজুটা একটু গ্রেট করেও দিই, যদি না ভেজানো থাকে কিশমিশটা ভিজিয়ে ওকে সকালে খাওয়াই। তো এই দেখো আমার কৌটোগুলো এখন আমি পরিষ্কার করে রেখে দিই। এখানে যেটা যেটা প্রয়োজন ছিল সেটাই রেখে দিলাম এখানে অল্প অল্প করে। তো বাদবাকিটা রেখে দিয়েছি আলাদা করে। আর আগে যে কৌটোটা ছিল সেটা ছিল একটার মধ্যে সমস্ত মশলা, তো তার থেকে এটা বেশ ভালো হয়েছে। তো যাই হোক, আসলে আমাদের এই চাহিদা কিন্তু অনেক বেশি থাকে। আমাদের যেটুকু সামর্থ্য তার থেকে যদি আমাদের চাহিদাটা বেশি থাকে, তাহলে কিন্তু সেই চাহিদাটা পূরণ করতে অনেক সমস্যা হয়। চাহিদার মধ্যে যদি সামর্থ্যর মধ্যে যদি চাহিদাটা রাখা যায়, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমার এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে, আর ওইদিকে বাসন কয়েকটাও রেখে দেবো, এগুলোও ধুয়ে মুছে নিয়ে এসেছিলাম। তো এখন বাসনগুলো সাজিয়ে রেখে দিই। যদি আমার এরকম ঘর গোছানোর ভিডিও, এইসব ভিডিও যদি ভালো লাগে, তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি কিন্তু তোমাদের জন্য এরকম ভিডিও তৈরি করব। আসলে মেয়ে থাকে যেহেতু, মেয়ে যতদিন না হাঁটা শিখছে ততদিন কাজ করাটা সত্যি কষ্টকর আমার পক্ষে। তো মেয়ের জন্য আমি অন্যরকম কোনো কাজই করতে পারি না, ওকে কোলে নিয়ে রাখতে হয় সব সময়। তো এরপরে ওর জন্য আমি খাবার তৈরি করে নিয়েছি, রাত্রে বানিয়েছি ওর জন্য ওটস। যেহেতু আমাদের নিমন্ত্রণ ছিল, তার জন্য আজকে আর রুটি বানাইনি। রুটি বানালে ওকে রুটি দিতাম রাত্রেবেলায়। আর কয়েকটা কাজু এইভাবে গ্রেট করে নিয়ে ওর সঙ্গে মিক্স করে দেবো। তো এইভাবে করে ওকে আমি রাত্রে ডিনারটা করাবো। সঙ্গেও আমি একদিন শেয়ার করব সকাল থেকে রাত অবধি আমার মেয়েকে আমি কি কি খাওয়াই। আসলে অনেকেই আছো যারা এটা অসুবিধা হয় বুঝতে, যে কি খাওয়াবো না খাওয়াবো। আমারও কিন্তু অনেক অসুবিধা হয়েছিল। তো এই আগের দিন মেলা থেকে দুটো ফুলদানি নিয়ে এসেছিলাম, এখন দেখি দুটোর কালার ডিফারেন্ট। আসলে তাড়াহুড়োর জন্য আর অত আলো ঝকমকের জায়গা থেকে আনা হয়েছিল, আমি অতটা বুঝতে পারিনি। আর কয়েকটা পুরনো ফুল ছিল যেগুলো মেয়ের কাছে দিয়েছি, এগুলো আমি সেট করব, মানে কয়েকটার থেকে আলাদা আলাদা করে তৈরি করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো কিন্তু। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আমি নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।